তবে আমি রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, এই নিয়ে মারামারি, ট্রল, কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি এটা আমার কথা না, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন ওটা কোন কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা? অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা, সূরাতুর রূম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। যুবক ভাইরা বলো কয়টা? এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা? আচ্ছা, হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। তো অনলাইনে দেখবেন শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো প্যাস তো লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাস লাগবে না কেন? আমি কিছু প্রশ্ন করছি, একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন। যদি জবাব জানা থাকে বলবেন, না হয় চুপ থাকবেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে চাপাই ভাইরা? হাত তুলে বলেন হচ্ছে কোনো সমস্যা? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। মুরব্বী আব্বা জানলে একটু অ্যালার্ট থাকবেন, মেহরবানি করে। চাপাই নবাবগঞ্জ, আচ্ছা, নবাবের সাথে নবাবই বলতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, সমস্যা নাই, চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, সমস্যা নাই। চাপাইকে তো আমরা মন থেকে ভালোবাসি, এবং রাজশাহীর প্রত্যেকটা মানুষই জানে চাপাইয়ের জামাই যাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে, ঠিক কিনা বলে? তো মাশাআল্লাহ, চাপাই নবাবগঞ্জ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এই যে ডানে যারা আছেন একদম চুপচাপ থাকে না, এই যে আব্বাজান যারা আছেন যুবকেরা একটু চুপচাপ, মেহরবানি করে। অনেক মজা করেছি, অনেক কথা বলেছি, দেখেন মজার জায়গায় মজা, তাফসিরের জায়গায় তাফসির। তবে আমার খুব কষ্ট লাগে, মনটা ভেঙে যায়, মানে এত ভাঙে বলার ভাষা নাই। আচ্ছা বলেন তো ভাই, 1.5 ঘন্টার তাফসির প্রোগ্রাম, শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে? থাকবে, থাকবে। 1.5 ঘন্টা তাফসির করি, 1 ঘন্টা তাফসির করি, ওটা ভাইরাল হয় না। জাস্ট 30 সেকেন্ড যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে 2-1টা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে। আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুমি 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমি মাফ চাচ্ছি, আমার কথা যদি রুড হয়ে যায় আমি মাফ চাচ্ছি, কিন্তু এখন আমি তাফসীর পেশ করছি, মেহেরবানি করে কোনো যুবক ডান বাম হবে না। তুমি যদি চাও যে আমি আসিফ হুজুর টুপি পড়তে চাই, আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই, মনোযোগটা স্থির করো এখনই। মূল বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার। আচ্ছা, ইমানি কিছু প্রশ্ন করছি। এখানে আমার ডানে বামে আলেম ওলামা আছেন, আমার কথা ডান বাম করার কোনো সুযোগ নাই, ভুল হলেই তারা আমাকে আটকায় ধরবে। অথবা আমি কথা বলছি খুব সিনসিয়ারলি, প্লিজ পে ইউর অ্যাটেনশন and try your best to listen my lecture with full concentration. পুরো মনোযোগ দেন, কোনো ডান বাম করবেন না। আচ্ছা বলেন, পরকালের জীবন যে সত্যি, আখেরাত যে একদিন ফেস করতেই হবে, রবের সামনে দাঁড়াতে যে হবেই হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা ঈমানের প্রশ্ন, বলেন সবাই, বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world, they will face the life of hereafter, they will say just one thing, oh Allah, we are just feeling it's like we were in the world just like on morning or on evening. দুনিয়ার মানুষ যখন আখিরাতের জীবনকে ফেস করবে, তারা বলবে আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। 60 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, পরকালের জীবন বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কোনটা? মাশাআল্লাহ, আবার বলি, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআন এটা দলিল আছে না নাই? কোথায় আছে? সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম বানাই নাই, বরং আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি লম্বা একটা সময় আমার জীবনের রাজশাহীতে কাটিয়েছি। লম্বা, ইট হ্যাজ বিন লং টাইম, মেবি 20, 22, 23 বছর রাজশাহীতে আমি থাকছি। তো আমি যখন ঢাকায় থাকা শুরু করেছি, ঢাকা আমাদের কি বলেন দেখি, রাজধানী। আচ্ছা, ঢাকাতে গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা, ঢাকাতে উত্তরা একটা জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, ঢাকাতে ধানমন্ডি জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, অ্যাভেলেবেল, নাম শুনছেন আপনার সবাই, কেউ গেছেন হয়তো বা। আচ্ছা, আমার উদ্দেশ্য নাম বলা বা ঢাকার নাম বলা উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে দেখেন, আমাদের রাজশাহী শহর মাশাআল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যদি আপনি রাজশাহী শহরের বাইপাসে দাঁড়ান, 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন দাঁড়া থাকবেন, কোনো BMW নাই, মার্সিডিজ নাই, হ্যাঁ, রেঞ্জ রোভার নাই। যদি আপনি গুলশানে যান, ঢাকার গুলশানে দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার যাচ্ছে আর যাচ্ছে। গেলে মনে হবে যে আল্লাহ, এটা কোনো জীবন চাপায়ে কিচ্ছু নাই, খালি কালার উঠবে আর কিছু নাই। ঢাকা শহরে এত ফ্ল্যাট, এত গাড়ি, এত বাড়ি, BMW, মার্সিডিজ, হ্যাঁ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস, বাপরে বাপ। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি। আস্তে কেন জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে, রাতে ঘুম নাই, ট্যাবলেট খায়, রিক্সা চালায় খায়, মাত্র ইনকাম 500 টাকা, রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথার আগে রিক্সার পেছনের সিটে আরামে ঘুম দেয়, 10 ঘন্টা করে ঘুমই ভাঙে না। টাকার যার যত কম তার টেনশন তত কম। কেন বললাম? কিছু লজিক আছে। দেখেন, আল্লাহ কাউকে দুনিয়া দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারোর থেকে দুনিয়া ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে। উভয় অবস্থায় বান্দা যদি সকল গুজার হতে পারে, আল্লাহ বলছে তার জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনার মনোমাইন্ডটা সেই লেভেলের ফ্রেশ না থাকলে আপনি আমার ওয়াজের আগাগোড়া কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা এখন বসে আছি বর্ডার, মেবি কাছে আমাদের বর্ডার, তাই না? কত এখান থেকে বর্ডার? 34-35 কিলো হবে। আচ্ছা, আধা ঘন্টা যাওয়া যাবে? আধা ঘন্টায় 1 ঘন্টা লাগবে। আচ্ছা, চাপায়ের সদরের যে মেইন রাস্তা আছে, বাইপাস রোড, গেছেন না আপনারা সবাই? রাজশাহীতে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে গোদাগাড়ির যে রাস্তাটা, 1 লেনের রাস্তা, এই পাশে বাস, এই পাশেও বাস। আর ঢাকার কোচ যখন ছাড়ে এই চাপাই থেকে, এমন ভাবে যায় একটা মানুষ তার সামনে পড়লে পিছে সঙ্গে সঙ্গে মারা যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? পরকালের জীবনটা শুরু করছি স্টেপ বাই স্টেপ। আগামীকাল সকালবেলা আপনি বের হয়েছেন, আপনি যাবেন গোদাগাড়ির মেইন শহরে। আপনি আপনার বাইকে উঠে কিংবা সিএনজিতে করে বা অথবা অটোতে করে যাচ্ছেন। বাইপাস যে রোডটা, গোদাগাড়ির যে বাইপাস বা চাপায়ের সোজা বাইপাস রোড, বিশাল লম্বা রোড, একদম যে আপনাদের সোনামস্তির নাম শুনছেন আপনারা সবাই? 1 লেনের রাস্তা, একদম বিশাল লম্বা, একভাবে যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত। আপনি জাস্ট উঠবেন, এটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা, নর্মাল রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। আচ্ছা, বিশ্ব রোডে গাড়ি কি খুব আস্তে যায় না খুব স্পিডে যায়? স্লো যায় না স্পিডে যায়? যুবক ভাইরা বলো বলো। খুব স্পিড থাকে। আপনি জাস্ট উঠে বাম দিকে যাবেন গোদাগাড়ির দিকে। আপনার গাড়ি আছে মাত্র 5 কিংবা 10 কিংবা 15তে। যখনই বিশ্ব রোডে উঠবেন, বামে যাবেন, ঠিক ওই মুহূর্তে চাপাই থেকে ছেড়ে আসা একটা বাস ঢাকা যাবে, হানিফ এমন জোরে স্পিডে এসে আপনাকে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই মাথার যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ থাকে শক্ত পাথরের মতো ঠাস করে বাড়ি খেয়েছে। একটা বাড়ি খাওয়ার সাথে সাথে মাথার পুরো কপাল ফেটে একদম ফিলকি দিয়ে গল 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 রক্ত বের হচ্ছে। আর গোদাগাড়ির চাপায়ের সব মানুষ দৌড়ে আসে, ধরো এ লোকটা এখনই মারা যাবে, ধরো হসপিটাল নিয়ে যাও। কোনো মতে আপনাকে ধরে খুব আর্জেন্টলি আপনাকে নিয়ে গিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ, সবাই নিয়ে গেছে, কিন্তু আপনি কথা বলতে পারছেন না, সেন্সলেস।
ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেংথ টু টক উইথ এনিবডি, কোনো শক্তি নাই, একদম অজ্ঞান। প্রায় 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন চতুর্পাশে খালি সাদা, রুম সাদা, বেড সাদা, ছাদ সাদা, গেট সাদা, রুমের যে বেড, বেডের যে বালিশ, বালিশের যে কভার, ইট ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে চোখটা একটু ভালো করে তাকিয়েছেন গেটের দিকে, দেখছেন গেটে লম্বা করে লাল রঙে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ, ইউ আর গোয়িং টু ডাই। জীবনের শেষ মুহূর্তে আপনি আসছেন। এট দ্য সেম টাইম ভাবছেন যে আয় হায় হায়, জীবনে আমি কি করলাম? পুরো যৌবনটা জেনা করে, সুদ খেয়ে, হারাম খেয়ে, বেপর্দা করে নষ্ট করলাম। আমি আজকে আইসিইউতে চলে আসছি, আমার জীবন শেষ। এট দ্য সেম টাইম দেখছেন জানালা থেকে একজন মানুষ, এক, the death of people those who perform the salah, and number 2 part is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যে ব্যক্তি নামাজি হবে তার সামনে মালাকুল মউত সাদা ধবধবে জুব্বা পরে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত সুন্দর একজন যুবকের বেশ নিয়ে আসবে, ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, তোমার বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ে। এবার দেখেন তার রূহটা স্মুথলি বের হবে, একদম স্লোলি। আচ্ছা, লেট মি টেক আ টিস্যু। ওকে, এটা আমার হাতে কি? চাঁপাইনবাবগঞ্জের ভাই, এটা আমার হাতে কি দেখেন তো সবাই। পেছনে আওয়াজ নাই যে ভাই, আমি এক বাক্যে শুনতে চাই, হাদিস বলবো, এই জন্য এটা আমার হাতে কি? আচ্ছা দেখেন তো, টিস্যু কি গোল না চারকোনা? আচ্ছা, পকেটে মাঝে মাঝে আমার রুমাল রাখি না, রুমাল, রুমাল কি গোল হয় না চারকোনা হয়? হাদিসে আসছে কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠাই দিবে। সুবহানাল্লাহ পড়ে। তবে যে বান্দা বেনামাজি হবে তার মৃত্যু কিন্তু এমন হবে না। এখানে হাজার হাজার যুবক আছে, রাগ করবেন না যুবক ভাইরা, একটা কথা বলি, এখানে অনেক যুবক আছে এরা এশারের নামাজটাও পড়ে নাই, এরা ফজরটাও পড়বে না। এখন বলবো হুজুর মাহফিল দিয়ে তোর লাভ কোথায়? আছে লাভ। যদি একজন যুবক আজকে ফজরের নামাজ থেকে জামাত আসা শুরু করে দেয়, একজন যুবক নামাজি হয়ে যায়, আজকে মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কি বলে? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার এই দেহের ড্রেস হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ব্ল্যাক ড্রেস হবে, কি ব্ল্যাক। আচ্ছা, এই যে হাত, এটা হচ্ছে আমার স্কিন, আমি হচ্ছি শ্যাম বর্ণের মানুষ। এই যে মালাকুল মউতের যে হাতের চামড়া বা দেহের কালার, এটা হবে ব্লু কালার, নীল। তার চোখ হবে নীল, তার এক পা থাকবে জমিনে, আর হেড থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা। তার এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দা থরথর 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 করে কাঁপবে, একবার ডানে বামে সামনে পেছনে বারবার ছোঁছুঁই করবে। এবার বেনামাজি বান্দাকে মালাকুল মউত একটা চিৎকার দিয়ে ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। কিন্তু রূহটা বের হতে চাইবে। এবার সবাই আমার বাম হাত দেখেন, আমি পুরো হাদিসটাকে প্র্যাকটিক্যালি বলার ট্রাই করছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করার মতো করে বলছি যেন আপনি রিয়েলাইজ করতে পারেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত দূর থেকে কান খাড়া করেন, যুবকেরা কান খাড়া করেন, মেহেরবানি করে একদম মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার রূহকে বের করা হবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ।
আমার কাছে এর চাইতে বেশি কোনো ইমোশন নাই বোঝাবার জন্য। আমার কথায় একটা যুবক, তুমি যেই মেয়ের সঙ্গে আজকে চ্যাট করে রাত 3টার সময় ঘুমাও, মাথায় রাখবা এই মেয়ে তোমাকেও যেমন টাইম দিচ্ছে, হতে পারে তোমার সঙ্গে সে আরো 4জন বয়ফ্রেন্ডকে একই টাইমে মেইনটেইন করছে। কোন মেয়ের পাল্লায় পড়ে যে যুবক নামাজকে বাদ দিবে, তার জাহান্নামটা তার জন্য কনফার্ম হয়ে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কোন মেয়ের পাল্লায় পড়ে নামাজকে বাদ দিও না। আর মাথায় রাখবা, মেয়ে মানুষ যেমন ভালো তেমন খারাপ। একজন মেয়ে চাইলে যুবককে যেমন পরিবর্তন করতে পারে, একজন মেয়ে চাইলে ইমানদার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট করতে পারে। ঠিক কিনা বলে? বেনামাজি বান্দা হয়ে মরা যাবে না। তো রুহ যখন কবজ হয়ে যাবে, the life of hereafter will start now। এই তো পরকালের জীবন শুরু। তবে একটা প্রশ্ন করতে চাই, পরকালের জীবনের প্রথম ধাপ কি দিয়ে শুরু হবে? কে বলতে পারে? কবর। এই তো মাশাআল্লাহ, ওই যে ভাই বলেছে মাশাআল্লাহ। বলেন সবাই, নাম কি? এখন একটা প্রশ্ন করবো, এটার জবাব অনেকে ভুল দিবেন। হুজুর আপনি বলবেন না, আপনারা কেউ না, যুবকরা বলবেন। অনেকে ভুল ভাল বলবেন, আগে রিমাইন্ডার দিলাম। ওকে, লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা, তবে ব্যাখ্যা আছে। আচ্ছা, আমি একটু রিপিট আফটার রিপিট করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না তারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? Number 1 question. Number 2, وَمَنْ نَبِيُّكَ أَتَعْرِفُ هَذَا الرَّجُلَ? Do you know this person? Who is he? তাকে তুমি চেনো? সবাই কিন্তু জবাব দিতে পারবে না, যদিও এখন সহজ। আরে হুজুর সব জানি আমি। না না, এটা শুধু জানলেই হবে না। যার মুখে নবীর সুন্নাহের দাড়ি নাই, যেই যুবকের মুখে নবীর সুন্নাহের দাড়ি রাখবে না, তার মুখ দিয়ে কবরের দিকে জবাবটা বের হবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? যার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহ মেনেছে, বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার মুখে দাঁড়িয়ে আছে না চাপায়ের ভাইরা? আপনার তো পলসা না পালসা? পলসার ভাইরা আমার মুখে দাঁড়িয়ে আছে। আমায় খারাপ লাগতেছে মুরব্বী যুবক ভাইরা? বলেন, খারাপ লাগতেছে আমাকে? আচ্ছা আচ্ছা, যেই যুবকরা দাড়ি কাটে তাদের দোষ আমি একতরফা দিব না, এখানে 80% মেয়েদেরও দোষ আছে। কি গো, তুমি বুড়া হবো নাকি গো? কি বলো 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 বলো? মাথায় রাখবেন, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। ঠিক কিনা বলেন? তবে মেয়েদেরকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে একটা কথা বলবো। অনেক মেয়ের জানি আমি, দ্যাট ইজ লাইক দ্যাট বেয়ার, দাড়ি পছন্দ হয় না, খ্যাত লাগে। তো তাদের জন্য আমার একটা খুব সুন্দর অ্যাডভাইস আছে, দিব? কথা কও, দিব দিব দিব? ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপচাপ থাকবেন। বাট প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাবে নেবেন না। জানি না একমত হবেন কিনা। আমার মনে হয় যে মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এদের সবগুলোকে বিটিএস এর হিজড়া নিয়ে এসে বিয়ে দেওয়া দরকার। এরাই পারফেক্ট হবে। বিটিএস এর হিজড়া ছাড়া এদের যে কোনো ভালো অপশন আমার কাছে একদমই নাই ভাই। এখন বিটিএস কি পুরুষ না হিজড়া, এটা আমি কিছুই বলতে চাই না। আমার কথা হচ্ছে, একটা যেই মেয়ে মুসলিম ঘরের মেয়ে দাড়ি পছন্দ হয়, সে মুসলিম ঘরের মেয়ে হিসেবে আমি তাকে বিশ্বাসই করতে পারবো না যুবক ভাইরা। 2 নাম্বার কথা তোমাদের জন্য, দেখো বিয়ে নিয়ে বেশি কথা বলতে গেলে মারামারি লেগে যাবে। বিয়ে নিয়ে, এই মিডিয়া নিয়ে অনেক ঝামেলা। আমার একটা কথা আমি বিনয়ের সঙ্গে বলছি, যেই মেয়ে তোমাকে বিয়ের সময় বলবে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, নেভার বি আপসেট, মন খারাপ করবো না। তারে মুখের উপরে বলবা, আপনি আমাকে কি পছন্দ করবেন? আপনাকে তো আমি নিজেই পছন্দ করি না। আরে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সেটা আমার বউ হরিকর যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলে? এই সাহস আছে তো? আছে তো আছে তো আছে তো। দাড়ি পছন্দ করবে না মানে? আমার মনে হয় যদি কাল থেকে 90% যুবক দাড়িওয়ালা হয়ে যায়, দেশের মেয়ে দাড়িওয়ালা বিয়ে না করলে কাকে করবে বিয়ে? বলো যুবক ভাইরা আমাকে।
কিছু কবরের দ্বিতীয় উত্তর দিতে চাইলে দাঁড়িয়ে আজ থেকে মুরব্বী বুঝে গেছে, মুরব্বী আগে ইনশাআল্লাহ বলেছে, আপনারা তো ইনশাআল্লাহ বললেন না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাত নামান, আমি একটা দোয়া করছি, আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে, যারা দাঁড়িয়ে আছে দে আর ফাইন, দে আর অ্যামেজিং, দে আর রিয়েলি মাশাআল্লাহ অ্যাপ্রিশিয়েটেড। যাদের নেই আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। 3 নম্বর প্রশ্ন, আমার দিন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? 3টা শেষ, এবার আসেন 4 নম্বর। ওমা ইলমুক, তুমি এত জবাব জানলা কেমনে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এখনো বোঝে না জ্ঞানের উৎস কোথায়? 4টা জবাব যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, প্লিজ ডোন্ট হার্ট হিম এনিমোর, কোনো কষ্টই দিও না। তার কবরটাকে তোমরা 70 গজ প্রশস্ত করে দাও, তার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের পরকালের জীবনের প্রথম ধাপ। তবে যারা পুরস্কার পাওয়ার ইচ্ছায় আছেন তাদেরকে আমি বলবো, এখনকার 3টা চ্যাপ্টার বলছি, এটা মুখস্থ রাখবেন। আমি একজন যুবক চাই, যেই যুবকের বউ নাই, সিঙ্গেল, সে এই ওয়াজের ঠিক মাঝ মুহূর্তে সে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। ইজ देयर সামওয়ান লাইক দিস? কেউ কি আছে এরকম? এনিওয়ান? তাকবীর দিবে লিল্লাহি তাকবীর। কেউ নাই বাঘের বাচ্চা? এই যে হাত তুলছে একজন, হাত তুলছে কে? হ্যাঁ আমার সাথে, তুমি দাঁড়াও। তোমার বউ কনফার্ম? বসে পড়ো। মাশাআল্লাহ, ভালো না সাউন্ড? মাশাআল্লাহ, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো সাউন্ড। পেছনে কেউ আছে? আরেকজন পেছনে কেউ দাঁড়াইছিল মনে হয়। হ্যাঁ একটা দাও, একটা তাকবীর দাও। লুঙ্গি খুঁজে বেড়ে বাবা। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, আমার সঙ্গে তাকবীর দাও, সবাই কাশি দেন। লিল্লাহি তাকবীর। If you believe in life of hereafter, then you must have to believe in these 3 things. যে পরকালে বিশ্বাস করে সে 3টা বিষয় বিশ্বাস রাখে। যুবক ভাইয়েরা, 3টা বিষয়কে মুখস্থ করে নাও। 1, যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে, আমার রূহ যে আজকে কবজ হয়ে গেল, কবরে যাওয়ার পরে এই রূহকে আবার ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা কি বিশ্বাস হয়? বুঝি নাই। হয় হয় হয়। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে না নাই? টাকনোর নিচে। আচ্ছা বলতেছি, সমস্যা, রিমাইন্ডার দেওয়া যাবে পরে, সমস্যা, যদি বার লিখে দিবেন সমস্যা নাই। সব কথা একসঙ্গে বলতে গেলে আলোচনার মূল বিষয়টা হারিয়ে যাবে। লেট মি হাইলাইট মাই সিলেক্টেড টপিক। 1 নম্বর হচ্ছে, এই রূহটা বের হবে, এই রূহটা আবার কাম ব্যাক করবে, এটাকে ফিরায় দেওয়ার মালিক একজন, তিনি কে? নাম্বার 1টা হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে সেটাও বিশ্বাস রাখে যে আমার প্রত্যেকটা আমলের চড়াই গন্ডায় হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা যাররা, শস্যের দানা পরিমাণ ভালো আমল করো, কিংবা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করো, এটা কিঞ্চিত পরিমাণ হলেও আমল নামায় ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, সেদিন কি পীর আমাদেরকে বাঁচাইতে পারবে? মন্ত্রী বাঁচাইতে পারবে? আচ্ছা একটু অনেস্টলি বলেন তো, কিয়ামতের এই কঠিন দিনে মুরিদ তার পীরকে চিনবে? বাঁচতে কেন? ইয়েস নাকি নো? মন্ত্রী তার চামচাদেরকে চিনবে? চিনবে না। আর যারা বলে যে আমার পীর আমাকে বাঁচাবে, অনেকে বলে যে কবরে যাওয়ার আগেই নাকি গাউসে আজম চলে আসবে, লাউ ঠেলা। ছি ছি ছি, নাউজুবিল্লাহ পড়বেন না যুবক ভাই আপনার সবাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এটা হবে সেই কঠিন দিবস। তবে এবার আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে ডান হাত, পলসার ভাই, এটা হচ্ছে কি হাত? আচ্ছা, মিজানের পাল্লা নাম শুনছেন তো সবাই আপনারা? অনেক ব্যাখ্যা, বেশি ব্যাখ্যা দিব না, প্রেসাইজলি বলছি। ডান আমল, এই 3 জন কই যায়? এই মায়ের হাত দিয়ে ভাঙা দিব রে। আচ্ছা বসে পড়েন। আচ্ছা 2-1 জনের ওয়াশরুম
লাগতে পারে, দ্যাটস নর্মাল। আমি ঝাড়ি দিচ্ছি, ঝাড়ি দেওয়ার জন্য আমার এটা ভালোবাসা। ভালো যে বাসে সে শাসন তো করতে পারে, পারে না, পারে না, পারে না। তবে দেখেন চাপাইকে আমি ভালো না বাসলে দেখেন যাব কোথায়। রাত প্রায় 12টা বাজতে গেল, মানে একজন লোকের মাঝে বিরক্তি কোনো ভাব নাই। এটাই হচ্ছে ইসলামের ভালোবাসা, ঠিক না বলেন? আমি ওয়াজ শেষ করি কেমনে? ফি আইশাত রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমুহু হাওিয়া। এবার আমার দুই হাত দেখেন, এবার আমি বাংলা বলছি, আয়াতের ট্রান্সলেশন। দুই হাত দুই দিকে, ডান আমল বাম আমল। আল্লাহর হিসাব কত সহজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার ট্রাই করুন। আল্লাহ বলছে, বান্দা তোর আমল যে এরকম হওয়া লাগবে, ইটস নট লাইক দ্যাট। তোর নেক আমল যদি একটু ভারী হয়ে যায়, একটু, একদম কিঞ্চিত পরিমাণ, যদি 1 ভাগও ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। দেখছেন কি সুন্দর হিসাব? আমি ভুল বলছি না, কোরআনের কথা। ফামান ফাকুলাত মাওয়াজিনু, 100 ভাগ আমল যদি মাত্র 50-এর 1 ভাগ বেশি পান, 51 যদি হয়ে যায়, আপনার জন্য জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তবে একজন বান্দা কিয়ামতের দিন এমন হবে যার আমল নামা সমান সমান হয়ে যাবে, ডানেও 50 বামেও 50। তার লাগে আর কয় আমল? চাঁপাইনবাবগঞ্জের ভাইরা বলেন দেখি। বাপরে, মারাত্মক অ্যাক্টিভ। লাগে কয় আমল? সে বলবে আরে কোনো টেনশনই নাই বে, এদিকে মা আছে আমার, মা দিবে। কি গে মা দিবি না? না দিব না। তুই কে? এই সত্য কথা। মা চিনবে না, বাপও চিনবে না, বউ চিনবে না। যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো? একদম সোজা অস্বীকার করবে। কে তুমি? কই থেকে আসছো? আসলে যদিও এটা একটু মজা করে বলে ফেললাম, বাট কথাটা কিন্তু খুবই সেন্সিটিভ। মা চিনবে না মানে এটা মানে হৃদয়ে কেমন যেন একটা দাগ কাটে আমার। মানে আমার মা আমাকে যে কত ভালোবাসে, এটা আই কান্ট এক্সপ্রেস দ্য লাভ অফ মাই মাদার। প্রত্যেকের মা প্রত্যেককে ভালোবাসে, আই নো দ্যাট। বাট এই মা যখন বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে নিব? বাপ বলবে কে আসিফ, আমি চিনে থাকি, এখান থেকে বের হয়ে যাও, একটা আমল চিনবে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। তো ওই বান্দা বাপ চিনল না, মা চিনল না, কেউ চিনে না, হতাশ। একটা আমল কি কোথাও পাবো না? হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে এই ভাই কি হয়েছে তোমার, টেনশন কেন তোমার এত? বলে ভাই সব ঠিকঠাক আছে, জাস্ট একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না। ওই যুবক বলে ভাইজান টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তো সে বলবে আরে তুমি কেন দিবা আমাকে, তুমি কে, কই থেকে আসছো তুমি? বলছে ভাই আপনি নিবেন কি তাই বলবেন, দাও 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 লাগবে আমার, দাও জলদি করে দাও। নিয়ে সোজা আল্লাহ একটা আমল পেয়ে গেছি, প্লিজ লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে জান্নাত দাও, আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে কি রে তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, সন্তান দেয়নি, নো ওয়ান হ্যাজ গিভেন। হু হ্যাজ গিভেন? দিল কে তোরে? বলবে আল্লাহ হাদা আখি, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আচ্ছা আল্লাহ কি জানে না? কথা কম, জানে না? ভালোবাসে তাই জিজ্ঞেস করছে, এই কিরে তুই একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিলি? আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে গিফট করেছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হচ্ছ? না না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ নাই। আজকে তোমাকে যে একটা আমল দিয়ে হেল্প করেছে, তুমি একা জান্নাতে যেও না, তুমিও জান্নাতে যাও। যে তোমাকে একটা আমল দিয়ে তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলার হিসাব কত সহজ। তো যে পরকালে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না? বলেন তো হিসাবের প্রথম হিসাব কি বিষয় হবে? খুবই সহজ উত্তর, নামাজ। চাপায়ের লোকের ব্রেনই আলাদা ভাই। বলেন তো দেখি নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আপনি হিসাব করেন আজকে যখন রোজার মাস ছিল, ফজরে 2 কাতার লোক হতো, 3 কাতার লোক হতো। রোজার মাস শেষ,
এখন 3-4 জন লোক ছাড়া মানুষদেরকে হারিকেন দেওয়া মস্তে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আজীব কথা। রমজান মাস আসলে খালি নামাজ পড়ে, বাদ বাকি মাসে কোনো নামাজের খবরই নাই। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি, কে বলতে পারে? জোরে বলার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা লম্বা হাদিস মাথায় আসছে। আচ্ছা, রাত তো প্রায় 12টা বাজে, আমাকে কি 12টার পরে ওয়াজ করতে দেওয়া যাবে না আজকে একটু? সমস্যা নাই তো কোনো আজকে? না দেখেন, আমি বলি, আমি বলি, আমাকে প্লিজ লেট মি টক, লেট মি হ্যান্ডেল। আমি বলি, চাপায়ের মানুষের কাছে সময়ের হিসাব করলে কিন্তু চলবে না। আর আমার এটা মনে হয়, দিস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যদি এখানে রাত 3টা পর্যন্ত ওয়াজ হতো, আমার বিশ্বাস এখানকার প্রত্যেকটা লোক ওয়াজ শেষ করে বাসায় যেত, ঠিক কিনা বলে? চাপায়ের মানুষ যে চেনা, সে অনেক চেনা বাকি আছে তার। তা আমার কথা হচ্ছে 12টা বেজে গেছে, আমাকে আমার ওয়াজটার এন্ডিং তো করতে হবে। 10-15 মিনিট সময় কি এক্সট্রা দেওয়া যাবে না আমাকে আজকে ইনশাআল্লাহ? কাশি দেন সবাই, দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মুনাফিক, একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, সব সময় আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, আই হ্যাভ অন অবজেকশন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে, যে মনিব আছে, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমার জন্য ইটস রিয়েলি হার্ড ফর মি টু পে। আমি পারি না, আমি খুব কষ্ট হয়ে যায় আমার, প্লিজ আপনি একটু কমায় দেন। তো আমার বলছে, ভাই বুঝলাম তোমার কষ্ট হয়, বাট তোমার চাকরি কি, তোমার বিজনেস কি, তুমি কি করো? বলছে, আমি তো মূলত খঞ্জর বানাই, চাকু। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর। দেখবেন গুগলে সার্চ করে সুলতান আল কাবুস নাম লিখবেন, করে দেখবেন ছবি আসবে, তার ঠিক পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রাখা আছে। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আমার হাত দেখেন, এটা তাহলে বুঝবেন হাদিসের ব্যাখ্যাটা। এটাও হচ্ছে ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর, ছুরি বা চাকু। বুঝছো, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, এই মদিনায় খঞ্জর কেউ বানাইতে পারো না। তোমার তো 6 দিরহাম নয়, ইট শুড বি চার্জ 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে রেগে মেগে ফেরা, ওমর, সবাই তো মুসলমান, তাই তুমি সবাই বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম, তাই তুমি আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমাকে আমি বোঝাবো যে আমার ক্ষমতা কত বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে, তার কাছে সাহস কত, প্রধানমন্ত্রীকে হুমকি দেয় এই লোকটা কে? আসলে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। সে ওমরকে হত্যা করতে চায়। যখন সেই লম্বা খঞ্জর বানিয়েছে, এবার ওমরকে হত্যা করবে কেমন করে প্ল্যানিং করে একটা বড় লম্বা চাদর নিয়েছে। এই মেয়েরা হিজাব পরে না, নেকাব পরে না? কি আপনার মা বোন পড়ে না? যুবক ভাইরা পড়ে না? আচ্ছা, টিস্যু নিয়ে বোঝাই, তাহলে আরো ভালো বুঝবেন। দেখবেন যে নেকাবের নিচের যে পার্টটা থাকে, দেখবেন যে এমনে ঢাকা থাকে। কথা কি আমার বোঝা যায়? যুবক ভাইরা বোঝা যায়? সে কি করেছে, আমার ফেস, লুক অ্যাট মাই ফেস প্লিজ। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, একটু বোঝার ট্রাই করেন। পুরো পেছন থেকে নিয়ে এই পর্যন্ত চাদর দিয়ে ঢেকেছে। চাদরের এই যে ডানের পার্টটা, যে ডান দিকে থাকে, শাল বা চাদর, পাকিস্তানে এটাকে শাল বলে, আমরা চাদর বলি, এটাকে দিয়ে একদম এই বরাবর, মানে হচ্ছে ঠিক এরকম। আর উপরের যে পার্টটা, এটাকে নামিয়েছে এই যে ভুরু বরাবর। দেখা যায় কিছু? আর শুধু কি দেখা যায়? চোখ। ফজরের নামাজের সময় চাদর দিয়ে, মুড়ি দিয়ে ঢেকে মুনাফিকের রূপে ছদ্মবেশে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। ঠিক ওমরের পেছনের কাতারে, মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়িয়েছে। ওমর এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছে, সানা পড়েছেন, কিরাত পড়েছেন, সব ওকে। আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন। এট দ্য সেম টাইম যখন রুকুতে সে গিয়েছে, পেছন থেকে সেই মুনাফিক তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর প্লিজ লুক অ্যাট মাই বডি, আমার পুরো দেহকে ফলো করেন, আপনি আমার হাদিসের ভাষা বুঝবেন, একটু ফিল করবেন আর কি। প্লিজ একটু আমাকে দেখেন হাদিসটা বোঝার জন্য। এই হচ্ছে ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল, ডানেও ছুরি, বামেও ছুরি। ওমর যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে সে দৌড়ে এসে
অমরের পেটের এই নিচ থেকে, পেট দেখেন, ডোন্ট লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বেলি, এই যে পেটে, এখান থেকে শুরু করে এমনি একটা, আবার এমনি, আবার এমনি, 3টা পোঁচ দিয়েছে অমরের পুরো পেটের এই জায়গাতে। এত ধারালো ছুরি, হাদিসে আসছে 3টা স্ট্যাবিং এ, 3টা চাকুর পোঁচে অমরের পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে, পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে, পুরো নাড়ি ভুড়ি একদিকে, ওমরে ফারুক আরেকদিকে। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। ওমরে ফারুকের হায়াত মনে হয় শেষ হয়ে যাবে। সাহাবা একরাম খুব দ্রুত এসে দেখছে ওমর পরিপূর্ণ, হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, হি হ্যাডন্ট স্ট্রেংথ টু টক। ওমরকে বাঁচাও। ডাক্তাররা এসে ঘাড়ে 2 হাত দিয়ে শুয়েছিল, এমনি হালকা উঠিয়েছে। আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বললে আমার ভালো লাগে, মানুষ বোঝে ভালো। উঠিয়েছে হালকা, পরিপূর্ণ না, শুয়েছিল হালকা উঠিয়েছে, অর্ধেক। পানির একটা পাত্র নিয়ে আসছে, ইট ওয়াজ নট লাইক এ বটল, জাস্ট পানির পেয়ালার মতো, বোতল না, একদম পেয়ালা পানি নিয়ে আসছে। তো ওমরকে হালকা উঠিয়ে মুখ খুলে পানি দিয়েছে। হাদিসে আসছে, এটা খুবই মর্মান্তিক দৃশ্য, আসলে বলতে গেলে খুব কষ্ট পাই, মনটা ভেঙে যায় যে কি কষ্ট, কি নির্মম ইতিহাস, কি কষ্টের ইতিহাস। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, পানিগুলো এখানে এসে পেটের পাকস্থলিতে না গিয়ে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে চোখের পানি আর কেউ আটকাতে পারে না। অমর, বীর পুরুষ, বীর বাহাদুর, কি অবস্থা তার। ডাক্তার বলছে, এবার তোমার দুধ নিয়ে আসো। দুধ পানির মতো নরম নয়, এটা অনেক গাঢ় জিনিস, এটা হয়তো পেটের ভিতরে থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ ঢেলেছে, দুধ গলা দিয়ে নেমে, পেট বুক দিয়ে নেমে, পেট পুরোটা কাটা, সব দুধগুলো এখান দিয়ে এসে পেট কেটে সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বলছে শেষ, একমাত্র আল্লাহর উপরে ভরসা, আমাদের করার মতো আর কিচ্ছু নাই। ওমর হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। হঠাৎ করে ওমরে ফারুক, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন, এই যে চোখ বন্ধ ছিল, হঠাৎ করে চোখ একটু খুলেছে। দূর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিকঠাক আছেন? আপনার কি হয়েছে? কোনো শব্দই নাই, কোনো কথাই নাই, বলছে, ইঙ্গিত করছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার এই কানটা অমরের মুখের কাছে নিয়ে আসছে। সে ভাবছে হয়তো অমর বলবে যে আমার অমক জমি অমক সন্তানকে দিয়ে দিও, আমার অমকটা টাকা অমক জায়গায় বিলীন করে দিও। না না, যখনই তার কানটা বাড়িয়ে অমরের মুখের কাছে নিয়েছে, অমর তাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছে, বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি অমর, যেই নামাজের ইমাম ছিলাম, যেই ফজরের জামাতের আমি ইমামতি করছিলাম, আমাকে বলো, আমি অজ্ঞান হওয়ার পরে তোমরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ, নাই আপনাদের মাঝে ভাইয়ারা? কেমনে বোঝাবো? আপনি আমাকে বলেন, কোন ভাষায় বোঝাবো? পেটের নাড়ি ভুঁড়ি একদিকে, পুরো পেট ফেটে গেছে, কেটে গেছে, নাড়ি ভুঁড়ি কিচ্ছু নাই, লাস্ট স্টেজ অফ লাইফ। হি ওয়াজ জাস্ট আস্কিং ফর সালাহ, শুধু নামাজ, বলো আমাকে নামাজ তোমরা পড়েছো কিনা? কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে? মিডিয়াতে কি হবে ভাইরা আমার? ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে, ফেমাস বক্তা আসবে, ভাইরাল হুজুর, মিলিয়ন মিলিয়ন ভিউজ। মাথায় রাখবেন, যার ভিতরে ইখলাস নাই, তাকওয়া নাই, তার কথা দিয়ে এই জাতির কখনো কোনো পরিবর্তন আসবে না, ঠিক কিনা বলেন? যদি আপনি আমাকে শুনতে ভাল লাগে শোনেন, বাট আমি আসিফ যে খুব আমল তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে একটা, যে হুজুরকে শুনলে আপনার নামাজ পড়তে মনে চায়, তাকেই আপনি শুনবেন, ঠিক কিনা বলেন? আপনার সবাই আজহারির নাম শুনছেন না? কি করেন, শোনেন না আপনার সবাই? আচ্ছা, শেষের দিকে আছি, একটু কথা মন খুলে বলছি। ওনার একজন নানা ছিলেন, মেবি অনেকে চিনবা তোমরা যুবক ভাইরা, ওনার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর, যে আমার পেছনে অনেকে চেনেন, আপনারা চেনা হতো বা। উনি কিন্তু অনেক মুরব্বী টাইপের লোক। আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু কথা অনেক বেশি মানুষের হৃদয়ে জায়গা করেছে। এক, উনি বারবার বলতেন,
নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে আমি আমার ওয়াজের খুব বেশি কথা না, ছোট্ট কয়েকটা কথা আমি যা বলি আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন। সবাই এক কণ্ঠে এক বাক্যে বলেন, সবাই বলেন হুজুর। শুনি নাই, জোরে আবার জোরে বলেন হুজুর। বুকে রাখেন, পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট। এই যে বুকে, একদম ডান হাত বুকে রাখেন। আপনি আমাকে ভালোবাসলেও রাখেন, না রাখলেও রাখেন, এটা আমার আবদার। বলেন সবাই আমরা, পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ নেই। বলেন সবাই আমরা আজকে ওয়াদা করলাম ফজর থেকে নিয়ে আর কখনো আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার দুই হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। মাথায় রাখবেন, ওয়াজ সফল হবে তখন আমার নামাজই হব যখন। অতএব পরকালে যে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না, শেষ কথা, শেষ বিষয়। আমি খুব খুশি হলাম যে আপনারা এই যে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে ওয়াজ শোনা, এটা বারবার প্রমাণ করেছে আমরা চাপের আবহাওয়া মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? শেষ কথা, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাতেও বিশ্বাস রাখে, জাহান্নামেও। এই যে এই সাদা সাদালা ভাই, এই ছি 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 ছি, কই যায়? বসে পড়ুন। কাউকে উঠতে দিবেন না। এখন কেউ উঠলে লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন যুবক ভাইয়েরা। এই শেষ ভালো চল। আচ্ছা, 3 নম্বর বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিশ্বাস রাখবে। জান্নাতি হবে তারা যারা ডানপন্থী। আমরা কি বামপন্থী না ডানপন্থী? আমরা কি বামে যাব না ডানে যাব? আচ্ছা, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? জান্নাতীর মর্যাদা এবং জাহান্নামীর মর্যাদা কখনো সমান হতে পারে? 28 নম্বর পারা সূরাতুল হাসর, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারাই জান্নাতি তারাই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ। কোথায় আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিবসে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। একজন লোক ডানবাম করবেন না। আমার সঙ্গে ওয়াদা যেহেতু আছে, চাপায়ের লোক ওয়াদা ভাঙতে যায় না। তারা এক কথার মানুষ, যা বলবে তারা সেই কথাই রাখবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার গলাও বসে গিয়েছে, একটু কাশি দিলে ঠিক হবে ইনশাআল্লাহ। সবাই কাশি দেন। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনি পড়েন, যদি যেটা ভালো মনে হয় আপনি এখানে রাখবেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এদিকে তাকাই। আমি পুরো ওয়াজ যা করেছি সার সংক্ষেপ বলছি, একদম সহজ। এই চাপায়ে আমি গতবার লাস্টে এসেছিলাম, একজন মুরব্বী একদম দাড়ি মোটামুটি পেকেই গিয়েছে, উনি পুরস্কার পেয়েছে। তো অবাক লেগেছে আমার, চাপায়ের শুধু যুবকরা ট্যালেন্ট না, মুরব্বীরাও খুবই ট্যালেন্ট, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো আমার আব্বাজান যারা আছেন, মুরব্বীরা কিছু আছেন, যদি আপনারা চান আপনারাও ট্রাই করবেন, কোনো সমস্যা নাই। তবে দেখা যাক কে পারে। আচ্ছা বলি, আজকের ওয়াজের মূল বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন? এখন সবাই বলবেন, শেষে গিয়ে একজন বলবে সেই পুরস্কার পাবে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক আয়াত শুরুতে বলেছি, অনেক কথা হয়েছে, বাট আমি জাস্ট 3টা বলবো। 3টা বললেই পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে সে কয়টা বিষয় বিশ্বাস রাখে? না 4টা না, বলেন কয়টা? 3টা। এক, পরকালে যে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করে আমার রুহ যে বের হয়ে গেল, কবরে যাওয়ার পরে রুহকে আবার আমার ভিতরে ফিরাই দিবে একজন, তিনি কে? পুনরুত্থানে বিশ্বাস, অর্থাৎ রুহ আবার ফিরে আসবে। আচ্ছা, বোঝা যায়? বোঝা যায়? 1 নম্বর, খুবই সহজ। 2, পরকালে যে বিশ্বাস রাখে সেটাও মনে প্রাণে বিশ্বাস করে যে হিসাব আমাকে দেওয়াই লাগবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা, হিসাবের ক্ষেত্রে একদম সহজ কথা। 100 আমলে কত আমল জমা লাগবে আমাদের? 51। বলেন 51, 51 লাগবে। আচ্ছা, সেই দিবসে, হিসাব দিবসে সন্তান মাকে চিনবে? ইয়েস নাকি নো? মা তার সন্তানকে চিনবে? পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? প্রথম কথা আমরা পেলাম, হিসাব দিবসে একটা জিনিসই কাজে আসবে, এটার নাম হচ্ছে নেক আমল। কি আমল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 29 পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হায়াত এবং মওতের মাঝে উদ্দেশ্য একটা, যে ভালো আমল করবে তার অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমলুল কলিল, অল্প আমল তার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অতএব সেই হিসাবের দিবসে পরিচয় চলবে নেক আমলের। আমরা থাকবে তো ইনশাআল্লাহ। 2, হিসাব দিবসে, শেষ কথা এটা, হিসাব দিবসে প্রথম প্রশ্নই হবে, প্রথম প্রশ্ন হবে, আচ্ছা ওমরে ফারুক যখন মারা যান, এটা এক্সাম্পল, হাদিসের এক্সাম্পল, এটা আমি দিয়েছিলাম আগে। যখন তিনি মারা যান তখন তিনি তার সম্পত্তির কথা জিজ্ঞেস করেছিলেন। কিসের কথা? সালাতের কথা জিজ্ঞেস করেছেন। শেষ চ্যাপ্টার, সর্বশেষ কথা। 3 নম্বর বিষয় খুবই সহজ, পরকালে যে বিশ্বাস থাকে সেটাও বিশ্বাস রাখে পরকালের জীবনে মানুষের মাঝে কয় ভাগ? ডানপন্থী, ডানপন্থী কারা বলেন? ডানপন্থী কারা? বামপন্থী কারা? আমরা কি বামে যাবো না ডানে যাবো? আল্লাহ সবাইকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন, আমিন। খুবই সহজ, এই 3টা বিষয় কে মুখস্থ বলতে পারবে? হাত তুলো। আচ্ছা ওয়েট, আমি একটু বলি, তোমাকেই যে বলতে হবে এটা ব্যাপারটা এরকম না, বরং আমি প্রশ্ন করব, উত্তর দিলেই পাস। এত সহজ আমার কাছে কিছু নাই। কে কে হাত তুলো দেখি, হাত তুলো, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, যে যে পারবার দাঁড়াও, আমি যে কোনো একজনকে চুজ করে নিয়ে আসবো। 1 2 3 4 और कोई है? माशाअल्लाह, बहुत इंसान है माशाअल्लाह। আচ্ছা হুজুর, আপনি আমার সিনিয়র, আপনি এলাকার মান্যগণ্য ব্যক্তি, যে কোনো একজনকে আপনি আমাকে নিয়ে নেবেন। কোন है? এটা এটা হুজুর হুজুর লাগে মাশাআল্লাহ। তুমি হুজুর, আসো 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 আসো, হুজুর তোমার কাছে আসো আসো আসো, বসে পড়ুন। যদি না পারে আপনার চান্স দেওয়া হবে, বসে পড়ুন। এর মাথায় কি আমার টুপি আদৌ হবে? না হলে রেখে দিও, বড় হলে পড়বে, সমস্যা নাই। সবাই একটা কাশি দেন। এদিকে আসো, এই যে এখানে দাঁড়াও, এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ ওদিকে তাকা, ওইদিকে। হুজুর হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা এই বসবে, ক্যামেরাম্যান বসবে, ফোকাস নিবে তো, তাই হয়তো দাঁড়িয়েছে। এই যে মুরব্বী আব্বা জান না, প্লিজ। জি জি জি, দেন আমাকে, দেন, আমি দিচ্ছি, সমস্যা নাই। এই নাও, সুইচ অন করো। হ্যাঁ সালাম দাও। এ ভয় কিসের? চাপায়ের সন্তান তো বীরপুরুষের সন্তান এরা। এটা এই মিডিয়াতে এগুলো খুব ভাইরাল হয়ে যায়। ভাই প্লিজ, তো এটা চাপায়ের সম্মানটা রাখবা। ও না পড়লে আরো সুযোগ দেবো, না পড়লে দিব সুযোগ, সমস্যা নাই। এই ভাই থামেন, বসবে। আমি বলি, যদি সে কোনো জবাব দিয়ে দেয়, আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। একটা বলেন না সবাই, মারহাবা। চাপায় একবার পুরস্কার দিয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, বুঝছেন? আল্লাহু আকবার, খুব ভালো ছেলে, এও পারবে ইনশাআল্লাহ। বলো, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? এই থাক, সহজ করার, ইসলামটা কঠিন চায় না, সহজ চায়। আমি ট্রাই করছি, তাকে আমি 3বার সুযোগ দিব। 3বার সুযোগ দিব, না পারলে আরো সুযোগ দিব। বলো কি ছিল? আমি আবার দিচ্ছি তোমার সুযোগ, বলো কি ছিল? না, মূল বিষয় ছিল পরকালের জীবন। কিসের জীবন যুবক ভাইরা? আচ্ছা, প্রথমবার তুমি ফেল করেছো, সমস্যা না, আরেকবার ট্রাই করো, পারবা ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে, তাই কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয়? 3টা। মারহাবা বলো সবাই। আরে ভাই, একবার ভুল তো কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল, ভুল হতেই পারে, ইটস ভেরি নরমাল, প্লিজ টেক ইট ইজি। বলো প্রথম বিষয়টা কি? পুনরুত্থান। মানে মারহাবা। সে খুব ভয় পাচ্ছে আসলে, কি জানেন, মাইক হাতে নিয়ে সবার সামনে কথা বলা এটা এতটা কিন্তু সহজ না, ঠিক আছে? প্লিজ আপনাকে হাসবেন না, বলেন সবাই মারহাবা। আচ্ছা, খুবই সহজ, পারবা তুমি, সমস্যা নাই। 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখে, তাই কোন দিবসে বিশ্বাস রাখতে হয়? এটা খুবই সহজ। পরকালে যে বিশ্বাস রাখে, 2 নাম্বার বিশ্বাসটা কোন দিবসে রাখতে হয়? পারবা? খুবই সহজ। আচ্ছা, হিসাব দিবস। মাইক হাতে নিয়ে বলো, কি দিবস? হিসাব দিবস। আচ্ছা মাশাআল্লাহ, বলো তো হিসাব দিবসে বান্দার পরিচয় কি দিয়ে হবে, কোনটা কাজে আসবে? বলো দেখি, খুবই সহজ। হয়নি, আমি বলি, কিসের মাধ্যমে বান্দার পরিচয় হবে? বলো দেখি। আচ্ছা বলো, ওমরে ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? এটা কাছে নে বাপ, তুই এটা কাছে, মুখের কাছে নে বাবা, মুখের কাছে নে। হ্যাঁ, ওমরে ফারুকের শেষ কথা কি ছিল? কোন নামাজ, কোন ওয়াক্তের নামাজ ছিল? মারহাবা বলবেন না আপনারা? আমি বুঝতেছি তার মনে খুব ভয়, খুব ভীত, বুঝলাম।
বাট আপনাদের মার হাবা তার সাহসকে বাড়াই দিবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমার কিন্তু লাস্ট চান্স, এবার গেলে কিন্তু সব শেষ। আচ্ছা তাও পারবা, এসব সমস্যা নেই। বলো, হিসাব দিবস যখন শেষ, একদম সহজ প্রশ্ন, এর চেয়ে সহজ আমার কাছে কিছু নাই। মানুষের মাঝে কয়টা গ্রুপ হবে? কয়টা গ্রুপ হবে? কি কি? আমি যে বলছি বলো, বলো একবার, বলো একবার, ট্রাই করো, ট্রাই করো। ডানপন্থী আর ডানপন্থী কারা? হ্যাঁ, বামপন্থী কারা? মারহাবা বলেন সবাই। তিনবার সুযোগ দিয়েই সে পারছে। আচ্ছা মারহাবা, মাশা, টুপিটা খুলো, দেখা যাক হয় কিনা। এদিকে আসো, তোমার মাথা অনেক ছোট, অবশ্যই সমস্যা নাই, একটু সেলাই করে ছোট করে নিও, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার নাম কি? হ্যাঁ, এটা মারহাবা বলেন সবাই আপনারা।